মমতা ব্যানার্জি তার আর্গুমেন্ট করেছেন, কোর্ট পারমিশন দিয়েছে এবং কোর্ট বলেছে যে তুমি যতক্ষণ বলবে আমরা শুনবো, 15 মিনিট দরকার হলে শুনবো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার পয়েন্টগুলো যা যা আছে সেগুলো বলেছে। 1 নম্বর পয়েন্ট যেটা বলেছে যে ডিলিশন হচ্ছে, কোনো ইনক্লুশন হচ্ছে না। 2 নম্বর হচ্ছে রোল অফ মাইক্রো অবজারভার অ্যান্ড রোল অবজারভার। আইনে কোথাও জায়গা নেই যে মাইক্রো অবজারভার এবং রোল অবজারভার অ্যাপয়েন্টমেন্ট করার। 3 নম্বর হচ্ছে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলেছে, যেগুলো কোনো ছোট ছোট মিস্টেক, যেমন খান, বাবার নাম খান লিখেছিল আলাউদ্দিন খান, এখন এসছে আলাউদ্দিন খাঁ। তার কার মিস্টেক? এটা তো ইলেকশন কমিশনের মিস্টেক। তার জন্য লোককে কেন হ্যারাস করা হবে? যেমন বিপুল, জজ সাহেবরাই বলেছে যে বিপুল, তো বাংলাতে উচ্চারণ তো বিপুল, তা সেটা কি করে মিসম্যাচ হয়? তারপর মহিলারা যাদের বিয়ে হয়ে গেছে, যাদের সারনেম চেঞ্জ হয়ে গেছে, তাদের কি করে মিসম্যাচ হয়? 150 জন লোক মারা গেছে, সে কথাও বলেছে। এবং যেটা বড় কথা, যে এখনো প্রচুর লোক বাকি আছে হিয়ারিংয়ের, প্রায় 70-75 লক্ষ, মাত্র 4 দিন সময় আছে। জজ সাহেবরা বলেছে সেরকম হলে আমরা টাইম বাড়াবো, উই আর থিঙ্কিং। এবং এই মামলা সোমবার দিন আবার হিয়ারিং হবে, তারপর যা ফাইনাল অর্ডার দেওয়ার তা ফাইনাল অর্ডার দেওয়া হবে। আরও 2-3টে ম্যাটার আছে, সেগুলোকে ট্যাগ করা হয়েছে। কোর্ট তার মাইন্ড এক্সপ্রেস করেছে যে আরও টাইম বাড়ানোর দরকার আছে। 2 নম্বর হচ্ছে এই যে ছোটোখাটো মিস্টেক, সেই ছোটোখাটো মিস্টেক বাদ দিয়ে ছোটোখাটো মিস্টেকগুলোকে গ্রহণযোগ্যতার মধ্যে রাখবে না। 3 নম্বর হচ্ছে শুধু দেখার দরকার কোর্টের, সেটা হচ্ছে যে যারা ডেথ তাদের নাম বাদ যাক, যারা বেঙ্গল থেকে চলে গেছে, অন্য কোথাও চলে গেছে, তাদের নাম বাদ যাক। কিন্তু যারা ভোটার রয়েছে, সেই ভোটারদের কোনো রকম মিসম্যাচের কারণে সেই ভোটাররা যেন বাদ না যায়, এটা একটা মৌখিক অবজারভেশন করেছে এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন। যদি আমরা দেখি মুখ্যমন্ত্রীর যেটা সুপ্রিম কোর্টও অ্যাকসেপ্ট করেছে কি এটার রাস্তা বের করতে হবে, এটা সুরাহা বের করতে হবে, সেটা হলো 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সিস কেস রয়েছে, যার মধ্যে 63 লাখ এখনও হিয়ারিং পেন্ডিং রয়েছে। 4 দিন হিয়ারিংয়ের ডেট রয়েছে, অর্থাৎ আগামী 4 দিন প্রত্যেক দিন 15 লাখ করে হিয়ারিং করতে হবে। এবং এই লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলো কি, মুখ্যমন্ত্রী বলেন, তার আইনজীবীরা বলেন কি নামে না বানান ভুল, যেখানে খান হয়ে গেছে, ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় হয়ে গেছে, রায় হয়ে গেছে, দত্তা হয়ে গেছে, গাঙ্গুলি গঙ্গোপাধ্যায় হয়ে গেছে। এই ধরনের নামগুলোর যেখানে স্পেলিংয়ের সমস্যা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ত্রুটি, সেটাকে ত্রুটি হিসাবে ধরে নেওয়া হয়েছে এবং লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলে দেওয়া হয়েছে। এই নামগুলোর যেখানে তালিকাতে রয়েছে তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে। এটাও বলা হয়েছে কি যাদের যে মেয়েগুলো বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ে হয়ে যাওয়ার পর তারা যেখানে বিয়ে হয়ে যাওয়ার পর স্বামীর যে সারনেম ব্যবহার করছেন, সেক্ষেত্রে পুরনো এসআইআর এর নামের যখন দেখছে সারনেম অন্য রয়েছে বাবা মায়ের, তখন সেটাও অ্যাকসেপ্ট করা হচ্ছে না। তো মেন ছিল কি নামের যে বানান ভুল হচ্ছে, ইংরেজিতে অন্যভাবে লেখা হয়, বাংলাতে অন্যভাবে লেখা হয়, সেটাই সবথেকে বড় আমরা দেখলাম আজকে গুরুত্ব দিল সুপ্রিম কোর্ট কি এটা তো রিলিফ করতে হবে। এবং সেটার জন্য সুপ্রিম কোর্ট রাস্তা কী বের করছে, সুপ্রিম কোর্ট বলছে অন্য রাজ্যেও এই ধরনের ঘটনা হয়, যেখানে নাম অন্য সেখানকার রিজনাল ল্যাঙ্গুয়েজ অন্য ভাষায় লেখা হয় এবং সেক্ষেত্রে যখন ইংরেজিতে ট্রান্সলেট হয় সেক্ষেত্রে অন্যভাবে হয়। চিফ জাস্টিস তো রবীন্দ্রনাথ টেগোরেরও নাম বললেন কি হয়তো টেগোরেরও নাম অন্য ভাষায় অন্যভাবে লেখা হয়। এবং এই উদাহরণগুলো দেওয়ার পর আজকে কোর্ট ঠিক করেছে, নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে কি তারা দক্ষ অফিসার অ্যাপয়েন্ট করবে এবং তারা তালিকা দেবে ইলেকশন কমিশনকে। গ্রুপ বি অফিসার কেন কি ইলেকশন কমিশন আজকে বলছিল কি তাদের কাছে নামের তালিকা নেই, তারা চেয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে দক্ষ অফিসার, কিন্তু তাদেরকে শুধুমাত্র 80 জন ক্লার্ক দেওয়া হয়েছিল। এবং তাই আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে রাজ্যকে কি একটা দক্ষ অফিসারদেরকে, গ্রুপ বি অফিসারদেরকে বা গ্রুপ 2 অফিসারদের একটা তালিকা সুপ্রিম কোর্টের কাছে দেবে রাজ্য সরকার, এবং সেই যারা বাংলা ভাষা জানেন তাদেরকে ব্যবহার করা হবে এই নেক্সট যে হিয়ারিংগুলো হবে বা নামগুলো নিয়ে যেখানে সমস্যা রয়েছে সেটাকে ঠিক করার জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।